বাথরুম কোথায় করবে তাও বলে দিতে হবে। কেন? ঘরে থামচাপের বোতল রয়েছে, ওই বোতলের মধ্যে ঝেড়ে দাও। থামচাপের বোতলে? হ্যাঁ, যাও। আচ্ছা তাহলে যাই। এই শোনো, আবার কি হলো? বলছি 2-3 দিনের হাগা হাঁটবে। 2-3 দিনের হবে? হবে, কুতি কুতি করবা, কুতি কুতি করবা। আচ্ছা তাহলে যাই। হ্যাঁ, যা, যা। দাদারা, আমাকে এমন দেখলে কি হবে? আমার বউটা দেখতে খুব সুন্দর, এই জন্য ফাঁকায় যেতে দেই না। এই বসেছো? হ্যাঁ বসেছি। দাও, এবার প্রেশার দাও। হবে, হবে, দাও, দাও, আরেকটু জোর দাও, আরেকটু জোর দাও। হবে, আরেকটু জোর, আরেকটু জোর। হাওয়া বের করছিস কেন? মল বের কর, মল বের কর। হাওয়া বেরিয়ে যাচ্ছে। হাওয়া বেরিয়ে যাচ্ছে, হাওয়া এক পাশে রেখে মল বের করো, বুঝিয়েছো? নাও, আবার বসো। আচ্ছা দাও, আবার প্রেশার দাও। হবে, দাও, 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 আরেকটু দাও, দাও, আরেকটু। কি গন্ধ! এই হাড়ির মুখ ভালো করে বেঁধে আনবা, নাকের মধ্যে গন্ধ ঢুকে গেলে নিয়ে যেতে পারবো না। আচ্ছা আমি ভালো করে বেঁধে আনছি। হ্যাঁ, নিয়ে এসো। উড়িয়ে দারুণ বেঁধেছিস তো, সত্যি সত্যি মিষ্টির হাড়ির মতো লাগছে, বুঝলে? খুব ভালো হয়েছে। এইটা নিয়ে গিয়ে এই রাস্তার পাশে রেখে দেবো, আর এই যে পুতুল নাচ দেখতে যারা এসেছে এরা যাওয়ার সময় মিষ্টির হাড়ি মনে করে ঘরে দিয়ে যাবে। যাই, এটা আমি ফেলে দিয়ে আসি। যা, আমি রান্না করতে যাচ্ছি। আবার কি হলো? বলছি আবার একার জন্য রান্না করবো। উমা আমি খাবো না। তুমি খেয়ে আবার থাকবে, থাকলে আবার আমার খেলতে হবে, তোমার খেতে হবে না, তুমি না খেয়ে থাকো। না আমি না খেয়ে থাকতে পারবো না। না খেয়ে থাকতে পারবে না। এখনকার দিনে মেয়েরা দেখেছো, রাখলে 2-3 দিন না খেয়ে থাকে, কিচ্ছু হয় না। তুমি একটু না খেয়ে থাকো। না তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাবো। ওরে ওরে শোনা রে, ওরে বাবা রে, ওরে বাবা, আমার বুকে হাতুড়ি খাবিয়ে গেছে। ওরে শালা, দাদারা দেখেছেন মেয়ে ছেলে কি চালু হয়েছে? কিছু বললি বাপের বাড়ির ধমক দেয়, বলে কিনা বাপের বাড়ি চলে যাবো, বাপের বাড়ি চলে যাবো। জানে আমার একা একা রাত্রিবেলায় ঘুম হবে না। শোনা শোনা, তোমাকে বাপের বাড়ি যেতে হবে না। হ্যাঁ, তুমি এক কাজ করো, অল্প করে রান্না করবে, আমি একটু বেশি খাবো, তুমি একটু কম খাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে যাই। হ্যাঁ, যা যা। দাদা, হ্যাঁ, এইবার এইটা নিয়ে গিয়ে এই রাস্তার পাশে রেখে দেবো, আর পুতুল নাচ দেখতে যারা এসেছে এরা যাবার সময় মিষ্টি গাড়ি মনে করে ঘরে নিয়ে যাবে। যাই কেটে তোমরা দেখো গো আসিয়া, কমল হয় না দোকানে ঠমকিয়া ঠমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমল হয় না দোকানে ঠমকিয়া ঠমকিয়া। কমলাইনের দোকানে ঠমকিয়া ঠমকিয়া গো, কমলাইনের দোকানে ঠমকিয়া ঠমকিয়া গো। তোমরা দেখো গো আসিয়া, কমলাইনের দোকানে ঠমকিয়া ঠমকিয়া। এবার ওই গাছের নিচে রেখে চলে যাবো, কেউ দেখছে না তো? না না, কেউ দেখছে না, খুব ভালো হয়েছে দেখে বলি। তোমরা দেখো গো আসিয়া, কমলাইনের দোকানে ঠমকিয়া ঠমকিয়া। কতদিন পরে দিদি জামাই বাবুর বাড়িতে যাচ্ছি, সব মিষ্টির দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছে। আমি এখন কি নিয়ে দিদি জামাই বাবুর বাড়িতে যাবো? আমার
এখানে কি যেন একটা মিষ্টি হারিয়ে থামসাপের বোতল রেখেছে। আমার মনে হয় এই গাজন উপলক্ষে এই গ্রামের নতুন কোনো জামাই বেড়াতে এসেছে, এবার হাঁটা পেয়েছে, এখানে দেখে হাত দিয়েছে। এবার এইগুলো নিয়ে আমি আমার দিদি জামাই বাবুর বাড়িতে কেটে পড়ে যাই। আমার ঘরটা ফাঁকা, কাউকে তো দেখতে পাচ্ছি না, গেল কোথায়? এ দিদি, দিদিলে, এ দিদিলে, কি করছে? কেমন আছি? তাই ভালো আছি দিদি। থাকি থাক, আর কোনো দেখতে না। বল, মা কেমন আছে, বাবা কেমন আছে? সবাই ভালো আছে। এ দিদি, জামাই বাবুকে দেখছি না কেন রে? আমি ডাকছি। ওগো, শুনছো? কি হইলো? আমার হাগা পেয়েছে নাকি? না, দেখো আমার ভাই পচা এসেছে। পচা? হে পচা, পচা। জামাই বাবু নাম হই। থাক ভাই থাক, আমি আশীর্বাদ করছি তুমি সুখে থাকো, সুখে থাকতে থাকতে শুকিয়ে যাও, শুকিয়ে যাও। জামাই বাবু, আমি তোমার জন্য মিষ্টি এনেছি, থামচাপ এনেছি। কোথায়? হাড়িটা চেনা চেনা বলে মনে হচ্ছে। আমার মাল আবার আমার বাড়িতে টেনে আনে। পচা, জামাই বাবু, তুমি মিষ্টি কোন দোকান থেকে এনেছো শোনা? কেন এই যে সামনে যে সব থেকে বড় মিষ্টি দোকান ওখান থেকে। সত্যি বলছো? সত্যি বলছি জামাই বাবু, তুমি থামচাপ খেয়ে দেখো, একদম ঠান্ডা, ফ্রিজ থেকে বের করে দিয়েছে। কিন্তু হাড়িটা যে আমার চেনা চেনা লাগছে। যদি আমার মাল হয়ে যায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। অবশ্যই মিষ্টির দোকানে এক রকমের হাড়ি অনেক থাকে। জামাই বাবু, তুমি থামচাপ খেয়ে দেখো, খেয়ে দেখো। হ্যাঁ? এত করে যখন বলছে তাহলে থামসাপটা খেয়েই দেখি। আরে বাবা, ও বাবা গো, কি গো? ওরে বাবা রে, কি নোনতা নোনতা চ্যাংটা চ্যাংটা গন্ধ। তোমার মুখ খারাপ হয়ে গেছে। আমার মুখ খারাপ হয়েছে, তাহলে তুই খা। খাবো তো, আমার ভাই এনেছে, আমি খাবো না। খা, তুই কি বেশি করে খা। খা, খা। এই মা, সত্যি কি নোনতা নোনতা চ্যাংটা চ্যাংটা গন্ধ। পচা! জামাই বাবু, এই শালা, শালা, কি এনেছিস? খেয়ে দেখ, খেয়ে দেখ। খাচ্ছি। খা শালা, খা। এই মা, কি রে? জামাই বাবু, কি নোনতা নোনতা চ্যাংটা চ্যাংটা গন্ধ। আমার মনে হয় থামচাপের ডেট ওভার হয়ে গিয়েছে। হুম, বয়সে ছোট হলে কি ঠিক ধরিয়েছে। হয়তো ফ্রিজের মধ্যে অনেকদিন ছিল, ডেট ওভার হয়ে খারাপ হয়ে গিয়েছে। জামাই বাবু, তুমি মিষ্টি খেয়ে দেখো, একদম গরম গরম। হ্যাঁ? সারা মিষ্টির কথা বললে আমার জিভে জল গড়িয়ে আসে। দাঁড়া, হাঁড়িটা আগে খুলি। উড়িয়ে বাবা, আরে বাবা, ও বাবা গো, কি গো? ওরে বাবা রে, দেখ তোর ভাই কি এনেছে। রোদের তাপে ফুলে ছানার জিলিপির মতন হয়েছে। ওই দেখি। এই মা, তখন তোমাকে বলেছি যে অনেক দূরে ফেলে দিয়ে আসবে। ওরে আমি তো অনেক ধরে ফেলেছিলাম, তোর ভাই আজকে আসবে কে জানে। শালা, আমি এত কষ্ট করে ফেলে দিয়ে এসেছি, আর তুই আমার মাল আমার বাড়িতে টেনে নিয়েছিস, আর আমি আজকে তো মেরিয়ে ফেলে দেবো। জামাই বাবু, জামাই বাবু, এই শালা, এই তোর 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 যা, যেখান থেকে এনেছিস সেখানে ফেলে দিয়ে আয়। যাচ্ছি। ও নিয়ে যা, নিয়ে যা। দাদারা,
আসবেন না। আর আমার মতো ভুল কিন্তু আপনারা কেউ করবেন না। বাড়িতে পায়খানা বাথরুম তৈরি না করে বিয়ে করেছেন কি মরিয়েছেন, এই আমার মতো নতুন কোম্পানির থামস আপ খেতে হবে। তাই যাতে নতুন কোম্পানির থামস আপ খেতে না হয়, আগে বাড়িতে পায়খানা বাথরুম তৈরি করবেন, তারপরে বিয়ে করবেন। ওগো, বলো। কতদিন পরে তোমার ভাই এসেছে, চলো তোমার ভাইয়ের জন্য ভালো মন্দ রান্না করবে। আচ্ছা চলো তবে। ভালোবাসা যতই বড়, জীবন তত বড় নয়। তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যতই বড়, জীবন তত বড় নয়। ভালোবাসা যতই বড়, জীবন তত বড় নয়। তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যতই বড়, জীবন তত বড়। দেখতে দেখতে আমি তোমার সঙ্গে অনেক দূরে চলে এসেছি। এই দেখো, এই জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তা ধরে গেলে তুমি সেই বৈশাখী পাহাড়ের গুহায় যেতে পারবে। আমি এখন আসি না। বাবা আশীর্বাদ করুন, আমি যেন আমার স্বামীকে বাঁচাতে পারি। মা, তোমার প্রতি ভক্তি দেখে আমি খুব সন্তুষ্ট হয়েছি। আমার মন বলছে তুমি পারবে তোমার স্বামীকে বাঁচাতে। তবে যাবার বেলায় বলে যাই, মধুমাখা মায়ের নামটি যেন ভুলে দেখাবো। আসি মা। যাবো, যত কষ্ট হোক, আমার স্বামীকে বাঁচাতেই হবে। হাতে স্বামী কাটা বাজে লাগছে। আপনারা যে পুতুল নাচ দেখছেন, গোপালবেড়া বাড়াবাড়ি প্রাঙ্গণে এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। গোপালবেড়া গাজন উপলক্ষে আজকের অনুষ্ঠান পুতুল নাচ।
শুকিয়ে গেছে। ওদের একটা নদী দেখতে পাচ্ছি, যাই ওখান থেকে আমি একটু জল খেয়ে আসি। বাবা মানে তুমি এখানে থাকবে, হ্যাঁ? আমি যাবো আর আসবো, একদম কান্না করবে না, যাবো আর আসবো। না বাবা, সোনা মানি তোমার কাঁদে কাঁদে না বাবা, কাঁদে না, আমার সোনা মানি কাঁদে না বাবা। বাবা তুমি থাকো, আমি যাবো আর আসবো, এক্ষুনি জল খেয়ে চলে আসবো। না, এই সংসারে পাশ করা হচ্ছে মহাবিপদ। একটা ছেলে নেই, একটা মেয়ে নেই, সবসময় মরে গেছে, শ্বশুর শাশুড়ি নেই। আমি যে কি নিয়ে বেঁচে থাকি একদম ভালো লাগছে না। ও মা, একটা বাচ্চা কান্না করছে, কোথায় কান্না করছে দেখি তো। ও মা, বাবা কত সুন্দর একটা বাচ্চা ছেলে, বাবা বাবা। আমার মনে হয় এই লোকটার ছেলে। লোকটাকে বাগে খেয়েছে, ছেলেটাকে খেতে পারিনি। যাক, আমার যখন ছেলে মেয়ে নেই আমি একে নিয়ে যাবো। আজ থেকে এ হবে আমার ছেলে। কত সুন্দর দেখতে, একদম মানিকের মতো। আজ থেকে নাম হবে মানিক মাঝি। মানিক মাঝি, চলো বাবা আমি তোমাকে নিয়ে যাই। আমার মানিক কোথায়? আমি আমার মানিককে দেখতে পাচ্ছি না কেন? মানিক, মানিক, মানিক। মহারাজ, মহারাজ আপনার ছেলেকে আমি জন্মের মতো হারিয়ে ফেলেছি। না না, আমার ছেলের দরকার নেই। আমি আমার স্বামীকে নিয়ে যাবো সেই বৈশাখী পাহাড়ের কোথায়, বৈশাখী পাহাড়ের কোথায় যাবো। মনে বড় আশা ছিল দিগ্বিজয় করব, কিন্তু প্রথমে যে অপমান হয়ে ফিরে এসেছি, তারপরে মন বলছে না কোনো দেশ আমি অতর্কিত আক্রমণ করি। মহারাজ, আপনার আদেশে কাঞ্চিপুর রাজ্য আক্রমণ করে সমগ্র রাজ্য জয় করে ফিরে এসেছি। চমৎকার! সত্যি সামান্য একটা বালক হয়ে তুমি একটা রাজ্য জয় করে ফিরে এসেছো শুনে আমি খুব খুশি হয়েছি। এর বিনিময়ে আমি তোমাকে কি দেই বলো তো? হ্যাঁ, মনে পড়েছে, আমার একমাত্র কন্যা মুক্তাকে তোমায় দান করলাম। মহারাজ, আপনার এই দান আমি সাদরে গ্রহণ করলাম। যাও রক্তপাল, তুমি বিশ্রাম কক্ষে যাও। মহারাজ, এর নাম হই মহারাজ, এর নাম কি সংবাদ ব্রাহ্মণ? সংবাদ শুভ। মানে আপনার বোনকে আপনি যে তরবারিখানা দিয়েছিলেন, একদিন শিখর রাজা তার বউ ঘুমিয়ে আছে বুঝলেন, আর আপনার বোন ওই চুপি 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 ঘরে ঢুকে একবারে ফ্যাস করে দুভাগ করে দিয়েছ। আমি দুটো বলি 15টা বলি দিয়েছি, আর একটা বলি দিতে পারলে 16 বলি পূর্ণ হবে। আর 16 বলি পূর্ণ হলে আমি আমার ব্রহ্মময়ী মায়ের দেখা পাবো। এই, তুই আমার সঙ্গে চলে আয় কোথায়? বৈশাখী পাহাড়ের গুহায়। হ্যাঁ আমি যাবো। এসব স্বামী, স্বামী? তাহলে কি নারী? মায়ের স্মরণকে নর বলি দিতে হয়, নারী বলি নয়। অন্ধকারে ভালো করে দেখতে পাচ্ছি রে, কে তুই? আমি ঠাকুরিনা নারী। নারী? না না, তোকে যেতে হবে না, তুই থাক। না বাবা, বাবা আমি যাবো বাবা, আপনাকে পাই করি, আপনি আমাকে নিয়ে চলুন। ও, তোর সঙ্গে দেখা হয়তো মহাবিপদে পড়েছি। ঠিক আছে, চলে আয়। তুই আমার মায়ের মন্দিরে পূজার ফুল তুলে দিতে পারবি। চলে আয় আমার সঙ্গে। হায়রে কলিকালে মেঘার ঘরে যুবক ছেলে দেখলে মেয়েরা মরছে জলে পুরে। ছেলেগুলো রোগা রোগা, মেয়েগুলো ধ্বংস, পাড়া উপোস করে লুকিয়ে খায় মাংস। হাইরে কলিকালে মেয়ে ঘরে ঘরে যুবক ছেলে দেখলে মেয়েরা মরছে জলে পুরে। এ ভাই, স্কুল 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 বুঝেছিস? শোন, মাস্টার যখন আসেনি আমি হচ্ছে হেডেক মাস্টার, হ্যাঁ, আর তুই আমার ছাত্র
ডগ, আমি হই হেডমাস্টার। এই ডগ মানে কি বলতো? ডগ মানে কি? হেডমাস্টার। ওরে শালা ডগ মানে কুকুর। এই, না 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 না, তাহলে হবে না, তাহলে আই যাবে কাউ, আমি হই হেডমাস্টার। শালা ইংরেজি জানে না, শুধু বল বাং বল। এই কাউ মানে কি বলতো? কাউ মানে কি? হেডমাস্টার, হেডমাস্টার। ওরে কাউ মানে গরু। শালা এটাও ভুল হয়ে গেছে। এ ভাই, তুই এত ইংরেজি কোত্থেকে শিখেছিস? কেন? আমার বাপ 2 বিঘে জমিতে ইংরেজি চাষ করিয়েছে। ওরে শালা, এই জন্য তুই এত ইংরেজি শিখেছিস। শালা আমিও ঘরে গিয়ে আমার বাপকে বলবো 3 বিঘে জমিতে ইংরেজি চাষ করতে, তাহলে আমি ইংরেজি শিখে যাবো। এ ভাই, তোর পড়া হয়েছে? এই, আমার পড়া মুখস্থ। ওই বল। পড়িতেছে গরু চড়িতেছে, মানুষ ভাত খায়, গরু ঘাস খায়। এই ওইটা বল। কোনটা? বল। চিল চিল চড়িতেছে, চড়িতেছে, গরু গরু। উড়িতেছে। এই, গরু উঠতে পারে একবার উঠলে কিচ্ছু হবে না, বল। না? ওকে বললে মাস্টার মারবে। এই, এইটা যদি না বলিস না, এমন ঘুষি মারবো নাক দিয়ে বললি বের করে দেবো। শালা কি বিপদে পড়েছি, মাস্টার মারলে কম মারবে, ও মারলে বেশি মারবে, ওটাই বলতে হবে। এ মানিক, ভাই ভাই, শালা কদিনের মধ্যে কত বড় হয়ে গিয়েছিস। এই মানিক, বিড়ি এনেছিস? না, আমি বিড়ি খাই না। বিড়ি খাই না। এই স্কুলে পড়তে গেলে বিড়ি খেতে হবে, বুঝেছ? প্রতিদিন একবার করে বিড়ি আর দেশলাই নিয়ে আসবি। আচ্ছা শোন, মাস্টার যখন আসেনি, আমি একটু ঘুমাচ্ছি, হ্যাঁ? মাস্টার এলে আমাকে ডেকে দিস। লাইন মারিব, বাপের পকেট মারিব। শালা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখছি মাস্টার আসুক না, তোর হালুয়া টাইট করে দেবে। এই বদমাইশ, তোর কান টেনে আমি ছুড়ে দেবো। কোন শালারে, কোন শালারে, কোন নাম? ওই নাম আমার কথা কাজ। পড়াশোনা করবে না, শুধু দুষ্টুমি। এই বুঝু, বাচ্চা চাই, তোর পড়া হয়েছে তো? হ্যাঁ, আমার পড়া মুখস্থ, কণ্ঠস্থ, প্রকটস্থ। মানে মানে আপনি যেটা ধরবেন সেইকে বাদ দিয়ে আমার সব মুখস্থ। আচ্ছা বলতে হবে, কোনটা বলবো? একের জন্য একটু বল। ওটা আমার হয়নি। কেন? ওই যে বললাম, আপনি যেটা ধরবেন সেইটা বাদ দিয়ে আমার সব মুখস্থ। আশ্চর্য, তাহলে তো আমি তোকে একটাও ধরতে পারবো না। না, ধরবেন না তো। তাহলে আমি কি করে জানবো তোর পড়া হয়েছে? ওটা আপনার জানার দরকার নেই, আমি জেনেছি, এটাই যথেষ্ট। আগে বল, একই চন্দ্রটা বল। বলব? হ্যাঁ বল। সারা কোনোদিন একে চন্দ্র পড়িনি, কি করে পড়তে হয় কি জানি। এ ভাই, এই আমার একটু শিখিয়ে দে। এই শালা তোকে ধরেছে, আমি শিখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দেখছি। ভাই কি হলো গায়? বল। একে চন্দ্র, আজকে স্কুল বন্ধ। আজকে স্কুল বন্ধ, ঠিক করে বল। দুয়ে পক্ষ রাস্তা দিয়ে মেয়েরা যায়, সেই দিকে আমার লক্ষ্য। ওরে জানো, না চুপ করবো না শালার মাস্টার। আমাদের ঘরের কাছ থেকে যাবি তখন পাথর করে মাথা ফাটিয়ে। কি বলছিস? বলছি কাল থেকে ভালো করে পড়া মুখস্থ করে আসবো। এ দাদা, দাদা মেঘিয়েছে, মেঘিয়েছে। শালা মাস্টার মেরে মেরে আমার চামড়ায় দাগ করে দিচ্ছে আর বলছে কি না লেগিয়েছে। মাস্টার যখন তোমাকে কষবে তখন আমিও বলবো, এ ভাই লেগিয়েছে, লেগিয়েছে। এই এদিকে আয়। আবার এদিকে আয়, বল। কোনটা বলবো? আচ্ছা বল, নামটাটা বল। শালা কি করিয়ে পড়তে হয়, নামটা কোনোদিন পড়িনি। শালার মাস্টার শুধু এটা ওটা ধরবে। এই কি হলো বল? হ্যাঁ বলছি, বল। এক অক্ষে এক, মাস্টার মশার মা মরিয়েছে, হেসারিতে লে দেখাই। বুঝেছো কি জানোয়া? এদিকে আয়, এদিকে আয়। তারপরে বল। দুই অক্ষে দুই, মাস্টার মশার বউ মরেছে, তুলসী তলায় ফুল। এই জানোয়া? মাস্টার মশাই
আপনি মেয়ে মেয়ে আমার চামড়ায় দাগ করে দিচ্ছেন, এরপরে কোনো মেয়ের বাপ আমাকে মেয়ে দেবে? মেয়ের বাপ মেয়ে দিচ্ছে, যা কথা পড়াশোনা করবে না শুধু দুষ্টুমি। এই বানান কর ছাগল। ছাগল? হ্যাঁ একদম সাহস। আচ্ছা বল। বলবো? হ্যাঁ বল। ছয় আকার গোল গোল ছাগল। দেখেছো, ওর জন্য আমি যেটা জানি সেটাও ভুলে যাচ্ছি। আচ্ছা বানান কত টেস্টি? টয়কার হ্যাসকা হ্যাসকি টেস্কি। বলছে কিনা টয়কার হ্যাসকে হ্যাসকে টেস্টি। আচ্ছা তুই কি কোনোদিন মানুষ হবি না? আচ্ছা বানান কত খেজুর? খয়কার কুচুর কুচুর খেজুর। বলছে কিনা খয়কার। এই, বস, 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 বস। এ ভাই আমার হয়েছে বুঝলি? হ্যাঁ তোর যদি হয় আমারও হবে। এই বেচু এদিকে আয়। এই কি হলো সাহসে ওরকম করছিস কেন? সাহসে সাহসে এদিকে আয়, এদিকে আয়। বল তোর পদ্ধতিটা বল। পদ্ধতিটা বলবো? হ্যাঁ বল। এ ভাই এই, আমি যেটা শিখেছি সেটা বলবি। না ওটা বললে মাস্টার মারবে। ওইটা যদি না বলিস না, স্কুল ছুটি হলে তোকে মেরে তোর বাপের নাম খবর করে দেবো। যারা কি বিপদে পড়েছে ওটাই বলতে হবে। এই কি হলো বল। হ্যাঁ বলছি। বল চি বল। চড়িতেছে চড়িতেছে। চলিতেছে গরু উড়িতেছে, মানুষ ঘাস খায়, গরু ভাত খায়। এই জানোয়ার জানোয়ার বই দেখিস নি? এ ভাই লেগেছে লেগেছে। জানোয়ার বেলা একটা পড়াশোনা করবে না। আচ্ছা শোন, আমি একটা মৌখিক পরীক্ষা নিচ্ছি। বলতো এই পৃথিবীতে সব থেকে কার চোখ বড়? আমার বাবার। তোর বাবার চোখ বড় তুই কি করে বুঝলি? মাস্টারমশাই, আমার বাবা জামা খুলে রেখে ওই ধানের জমিতে কাজ করতে যায়। আমি বাবার পকেট থেকে বিড়ি ডিসলাই চুরি করে নিয়ে যাই। বাবা ওখান থেকে দেখতে পারে, ঘরে এসেই বলে, খোকা বিড়ি ডিসলাই কি করিয়েছিস? তাহলে বাবা দেখেছে, তাহলে বাবার চোখ বড়। বস। এ ভাই আমাকে বসতে বলেছে, আমার হয়েছে। আমার তোর যদি হয় আমারও হবে। এই বেচু এদিকে আয়, এদিকে আয়। তুই বল এই পৃথিবীতে সব থেকে কার চোখ বড়? মাইকে হচ্ছে মশা মশা। মশা? তুই কি করে বুঝলি? নতুন মশারি টানিয়ে ঘুমাবো, মশা পুক করে ভিতরে ঢুকে যায়। চোখ বড় না হলে ছিদ্র খুঁজে কি করে পায়? বস। এটা আমাকে পড়তে হলে আমারও হই। ওই তো আমরা দু ভাই কত ভালো ছাত্র বল। এক ক্লাসে 12 বছর রয়েছি, পাশও করি না ফেলও করি না। আচ্ছা মানিক, তুমি বলতে পারবে এই পৃথিবীতে সব থেকে কার চোখ বড়? মাস্টারমশাই, সব থেকে চোখ বড় হচ্ছে ভগবানের। হয়নি হয় হয়। বস। নিজে হয় না, আরেকজনকে বলছে হয়নি হয়। তুমি কি করে বুঝলে? উনি এক জায়গায় থেকে পৃথিবীর সমস্ত কিছু দেখতে পারেন, তাই ওনার চোখ বড়। তুমি ঠিকই বলেছো। আচ্ছা শোনো, আজকে তোমাদের স্কুল ছুটি। হ্যাঁ আমি চললাম। মাস্টারমশাই, আবার কি হলো? বলছিলাম আপনার কাছে আগুন আছে? আগুন কেন, কি হবে? না মানে ওই রাস্তায় আসতে আসতে একটা সেকেন্ড হ্যান্ড বিড়ি পেয়েছি। কি বিড়ি? ওই সেকেন্ড হ্যান্ড বিড়ি কে যেন খেয়ে ফেলেছে। পোড়া বিড়ি তো বলা যায় না, প্যাস্টেজের ব্যাপার। তাই এ ভাই চল চল ঘরে চল। বাবু বেসটা কেটে দাও তো, সামনের বক্সের বেসটা কেটে দাও। ধর ধর। কত সুন্দর ফুল, গাছটা কালো মেঘের মতো আর ফুলটা
বুকে। তুমি আমাকে দেখে হাসছো, আমাকে বুঝি ভালোবাসো, তাই না? কেন গো ফুলো তুমি আমায় দেখে হাসো? কেন ফুলো কত সুন্দর মানিক, মানিক তুমি আমাকে নিয়ে যাবে না, আমি এখানে লুকিয়ে থাকবো। মানিক, মানিক, কোথায় গেল ছেলেটা? কত বেলা হয়েছে। Hello,